সর্বভারতীয় এন্ট্রান্সের জাল কি ছড়িয়ে রাজস্থানে 3টি মামলা দায়ের করে তদন্তে সিবিআই। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে আপনারা জানেন যে লাতুর থেকে ইতিমধ্যে 2 শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। এই নিট ইউজি প্রতারণা কাণ্ড অর্থাৎ এই প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে গুজরাতের গোধরা পাটনাতে সিবিআই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত শুরু করে। সমস্ত অভিযোগের তদন্ত করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে। সূত্র মারফত এই খবর আগেই পাওয়া গেছিল। পরীক্ষার পরিচালনা থেকে শুরু করে ষড়যন্ত্রে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকা, তাদের ঠিক কী ভূমিকা ছিল এই এক্সাম কন্ডাক্ট করার ক্ষেত্রে, সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নেটের তদন্তে নেমে উত্তরপ্রদেশে এক নিট পরীক্ষার্থীকে সিবিআই জিজ্ঞাসাবাদ। শরীর খারাপ বলে কোটা থেকে লখনৌ ফিরেছিলেন ওই পরীক্ষার্থী। প্রথম দফায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের দিল্লিতে সিবিআই তলব। সূত্র মারফতে খবর মিলছে। প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়তেই মোবাইল ফোন থেকে অ্যাপ ডিলিট করে দেন তিনি। টেলিগ্রাম অ্যাপে প্রশ্নপত্র ফাঁস, 9টি ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। मेरा स्कूल का नाम जिला परिषद प्राथमिक शाखा कातपुर पे, मैं मुख्याध्यापक हूँ वहाँ पे। मुझे फजर में उन्होंने कुछ पुलिस वाले आए सिविल ड्रेस में, आके मुझे थोड़ा पूछताछ करने का बल्कि एसपी ऑफिस लेके गए और मुझसे जो पूछताछ किए, मेरा अकाउंट चेक करे, मेरे मोबाइल चेक करे, ऐसा कुछ भी उसके अंदर निष्पन्न नहीं हुआ उनको। और उसको मेरे ख्याल से कुछ भी उनको मिसमैच हुआ होगा शायद। ফলে বুঝতে পারছেন যে নেট দুর্নীতির চক্র, তার পরিধি কিন্তু ক্রমশ বাড়ছে বলে মনে হচ্ছে। এই সর্বভারতীয় এন্ট্রান্সের জাল কি এবার রাজস্থানেও ছড়িয়ে রয়েছে, এই প্রশ্ন জোরালো হচ্ছে। তার কারণ রাজস্থানের 3টি মামলা দায়ের করে তদন্তে নেমেছে সিবিআই। নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে লাতুর অর্থাৎ মহারাষ্ট্র থেকে 2 শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে গোধরা পাটনায় সিবিআই যে স্পেশাল টিম অর্থাৎ বিশেষ তদন্তকারী দল তারা পৌঁছয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত শুরু করেছে। সমস্ত অভিযোগের তদন্ত করতে হবে এই নির্দেশ শিক্ষা মন্ত্রকের তরফে সিবিআইকে দেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনা এবং ষড়যন্ত্রে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।